বন্ধুরা 1998 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক একটা মজার গবেষণা পরিচালনা করেন। তিনি পঞ্চম শ্রেণীর বেশ কিছু ছাত্রছাত্রীকে আলাদা আলাদা করে কয়েকটা ধাঁধা সমাধান করতে দেন। এই ধাঁধাগুলো ছিল বেশ কঠিন, কিন্তু মজার বিষয় হলো এখানে একটা টুইস্ট আছে। বেশ কঠিন ধাঁধা থাকা সত্ত্বেও প্রত্যেক ছাত্রছাত্রীকে জানানো হয়েছিল যে তারা খুব ভালো করেছে, এমনকি অন্য আরেকজনের থেকে সে ভালো ফলাফল করেছে, এমনটা প্রত্যেককে জানানো হয়। এরপর সেই শিক্ষার্থীদের দুই ভাগে ভাগ করা হয়। এক দলকে বলা হয় যে তারা অনেক পরিশ্রম করেছে ওই ধাঁধা সলভের জন্য, আর ওই অনেক পরিশ্রমের জন্য তারা ভালো ফলাফল করেছে। আর অন্য দলকে বলা হয় যে তারা মেধাবী এবং বুদ্ধিমান বলেই তারা ওখানে ভালো ফলাফল করেছে। এরপর প্রতিটা ছাত্রছাত্রীকে তারপর আবার তিনটে ধাঁধা সমাধানের জন্য দেয়া হয়, সহজ, মাঝারি এবং অত্যন্ত কঠিন ধাঁধা। এরপর হচ্ছে আসল মজার বিষয়। বন্ধুরা, পরবর্তী গবেষণার ফলাফলটি ছিল খুবই আকর্ষণীয়। যেসব শিক্ষার্থীদের বলা হয়েছিল যে তারা মেধাবী বলে ওখানে ভালো ফলাফল করেছে, তারা বেশিরভাগ সময় ওই তিনটি ধাঁধার মধ্যে সহজ ধাঁধাগুলোর উপরেই কাজ করেছে। কঠিন ধাঁধাগুলোতে তারা প্রায় কোনো সময়ই ব্যয় করেনি এবং মোটের উপর সব ধাঁধা সমাধানে অনেক কম সময় দিয়েছে, যা তাদের ভিতরে খুবই কম মোটিভেশনের লক্ষণ ছিল। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, যখন তাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা এই যে গবেষণাটি হলো, এই যে পরীক্ষাটি হলো, এটা কি তারা এনজয় করেছে কিনা, তারা সকলেই জানায় যে এটি তাদের জন্য খুব একটা মজার বিষয় ছিল না। কিন্তু অন্যদিকে যেসব শিক্ষার্থীদের বলা হয়েছিল যে তারা তাদের কঠোর পরিশ্রমের কারণে ওই ধাঁধা সলভে ভালো ফলাফল করেছে, তারা কঠিন ধাঁধাগুলোতে, পরবর্তী ওই তিনটে ধাঁধার মধ্যে কঠিন ধাঁধাগুলো সমাধানে বেশি সময় ব্যয় করেছে। তারা মোটের উপর সবকটা ধাঁধা সমাধানে অনেক বেশি সময় দিয়েছে, যা তাদের ভিতরে অনেক বেশি মোটিভেশনের লক্ষণ ছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পরীক্ষার পর তারা প্রত্যেকেই জানায় যে তারা আসলে এই পুরো অভিজ্ঞতাটাকে, মানে এই যে পুরো প্রসেসটা হয়েছে, কঠিন, সহজ, মিডিয়াম, এই পুরো অভিজ্ঞতাটাতে তারা বেশ আনন্দ উপভোগ করেছে। তো বন্ধুরা, এখন এই গবেষণা থেকে আমরা কি শিখতে পারি? বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যাকে বলা হয় লোকাস অফ কন্ট্রোল, অর্থাৎ আপনি আপনার জীবনের উপরে কতটা নিয়ন্ত্রণ আছে বলে আপনি বিশ্বাস করেন। বুঝতে পারলেন তো? যেসব ছাত্রদেরকে বলা হয়েছিল যে তারা মেধাবী ও প্রতিভাবান বলে ভালো ফলাফল করেছে, তারা একটি বৈহিক লোকাস অফ কন্ট্রোলে বিশ্বাস করতে শুরু করে। অর্থাৎ তারা মনে করতে শুরু করে যে এমন কোনো একটা কারণ, এমন কোনো একটা জিনিস যেটা তাদের হাতে নেই, যেটা তাদের নিয়ন্ত্রণের বাইরে, সেটাই ওখানে তাদের ওই ধাঁধাগুলো সলভ করে ভালো ফলাফলের প্রধান কারণ ছিল। এখন আপনি বুদ্ধিমান হয়ে জন্ম নিয়েছেন কিনা তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার নেই। অন্যদিকে যেসব ছাত্ররা শুনেছিল যে তারা তাদের কঠোর পরিশ্রমের জন্য ভালো করেছে, তারা একটা অভ্যন্তরীণ লোকাস অফ কন্ট্রোলে বিশ্বাস করতে শুরু করে। অর্থাৎ তারা বিশ্বাস করে নিয়েছিল যে তাদের নিয়ন্ত্রণে থাকা কারণগুলোই ওখানে তাদের ভালো ফলাফলের প্রধান কারণ ছিল। তাদের কঠোর পরিশ্রম এবং অতিরিক্ত প্রচেষ্টাই ওই ধাঁধাগুলো সলভ করতে তাদের বেনিফিট দিয়েছিল, ভালো রেজাল্ট দিয়েছিল তাদের ওই প্রচেষ্টার জন্য। আর বন্ধুরা, এই লোকাস অফ কন্ট্রোল নিয়ে করা গবেষণাগুলো বারবার এরকটাই প্রমাণ করেছে যে অভ্যন্তরীণ লোকাস অফ কন্ট্রোল থাকাই হচ্ছে মোটিভেশন ধরে রাখার মূল চাবিকাঠি। কেননা আপনি কতটা কাজ করবেন সেটা সম্পূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকে। যদি আপনি সবসময় মোটিভেট থাকতে চান, তবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার জীবনের উপরে আপনার নিয়ন্ত্রণ রয়েছে এবং আপনার জীবনে যা কিছু ঘটে তার জন্য আপনি নিজেই দায়ী। আমি নিজেও এই ব্যাপারটা অনেকটা নিজের চোখে দেখেছি একটা সেলস টিমের মাধ্যমে, যারা ওই দরজায় দরজায় গিয়ে প্রোডাক্ট বিক্রির কাজ করে, জানেন তো, এই সেলস টিমের মাধ্যমে। আর এই প্রফেশনেই সবথেকে বেশি কর্মী পরিবর্তন হয়। বেশিরভাগ মানুষ এই প্রফেশনে মোটামুটি এক সপ্তাহের বেশি টিকে থাকতে পারে না, কারণ তাদেরকে প্রতিদিন শত 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 প্রত্যাখ্যানের মুখোমুখি হওয়ার পর তারপর কেউ একজন তাদের থেকে একটা প্রোডাক্ট কেনে। এই প্রফেশনের মানুষদের সাথে মিশে আমি মোটামুটি একটা বিষয় উপলব্ধি করেছিলাম যে যারা বেশি দিন এই প্রফেশনে টিকে থাকতে পারে না, অল্প কয়েকদিন কাজ করেই তারা কাজটা ছেড়ে বেরিয়ে আসে, তাদের মোটামুটি প্রায় প্রত্যেকের মধ্যেই একটা বিষয় কমন ছিল। যখন তারা একটা
খারাপ দিনের মুখোমুখি হতো, যেদিন তারা একটাও প্রোডাক্ট বিক্রি করতে পারেনি, তখন তাদের প্রতিক্রিয়া কিছুটা এরকম হতো এবং প্রত্যেকেরই এই একই রকম প্রতিক্রিয়া দেখা যেত। তারা দোষ দিত, আবহাওয়া খারাপ ছিল আজকে, এই রোদ জল, বিশাল বৃষ্টি হয়েছে বা খুব রোদ্দুর, অথবা বলতো আজকে ছুটির দিন বলে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছিল তাই কেউ কিছু কিনেনি, কিংবা বলতো ওই যে এলাকা আমি গিয়েছিলাম ওই এলাকাটার কারণে সেলস হয়নি। অর্থাৎ তারা বৈহিক লোকাস অফ কন্ট্রোলের ধারণা নিয়ে চলতো, সেলস করতে যেত। তাদের বিশ্বাস ছিল যে তারা বিক্রি করতে পারেনি কারণ নির্দিষ্ট কিছু বাইরের কারণের জন্য, যা তাদের নিয়ন্ত্রণের বাইরে। আর এর ফলে তারা খুব কমবার দরজায় গিয়ে চেষ্টা করত। আর এটাই সেই আসল কারণ ছিল কেন তারা সেদিন কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারেনি, এটাই আসল কারণ। তো বন্ধুরা, এই হচ্ছে বৈহিক লোকাস অফ কন্ট্রোলের একটা অভিশাপ বলতে পারেন। যখন মনে হয় যে আপনার কোনো প্রচেষ্টাই কোনো কাজে আসছে না, তখন আপনি কাজ করা বন্ধ করে দেন বা কমিয়ে দিতে থাকেন ধীরে ধীরে, চেষ্টা করা ছেড়ে দেন ধীরে ধীরে। কারণ চেষ্টা করেই বা লাভ কি যখন মনে হয় গোটা পৃথিবী আমার বিপক্ষে কাজ করছে, তাই না? তাই এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা অভ্যন্তরীণ লোকাস অফ কন্ট্রোল গ্রহণ করতে পারি যাতে আমরা সবসময় মোটিভেট ফিল করতে পারি সবসময়। বন্ধুরা, এর জন্য প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রচেষ্টার উপরেই সব কিছু নির্ভর করে। নিজেকে প্রশ্ন করতে হবে, আমি আজ এমন কি করতে পারি যা আমার কাজের ফলাফলকে প্রভাবিত করবে। বন্ধুরা, যখন আপনি বুঝবেন যে আপনি নিজেই নিজের ভাগ্যের রচয়িতা, তখনই আপনি ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে থাকবেন, থামবেন না। বন্ধুরা, অভ্যন্তরীণ লোকাস অফ কন্ট্রোল অর্জনের সেরা উপায় হলো নিজের জীবনের সমস্যাগুলোর সমাধান করা এবং তারপর সেই সমাধানগুলোতে নিজের ভূমিকা যে রয়েছে, আমি এটা করলাম, সেটা মেনে নেওয়া, সেটাকে স্বীকৃতি দেওয়া। উদাহরণ হিসাবে বলছি, ধরুন আপনি রাত্রে ঘুমানোর সমস্যায় ভুগছেন, রাত্রে শুলেই ঘুম আসে না। তখন আপনি একটু গবেষণা করলেন ইন্টারনেটে এবং জানলেন যে সকালে বেশি সময় একটু সূর্যের আলো গ্রহণ করলে, বিছানাটা শুধু ঘুমানোর জন্যই ব্যবহার করলে এবং ফোনে ব্লু লাইট ইনস্টল, ওই যে ফিল্টার থাকে সেটা ইনস্টল করলে রাত্রে বিছানায় শোবার পর খুব দ্রুত ঘুম চলে আসবে। এবার এই টিপসগুলো ফলো করে যখন আপনি দেখলেন যে আপনারই নেওয়া পদক্ষেপগুলো আপনার সমস্যার সমাধান করে দিয়েছে, তখন আপনি উপলব্ধি করবেন যে আপনার করা কাজের ফলেই এই উন্নতি এসেছে। আর এই বিষয়টি আপনি যত বেশি করবেন ততই এটা আপনাকে ক্রমাগত প্রেরণা দিতে থাকবে। আপনি সেসব পদ্ধতিগুলো অনুসরণ করলেন এবং দেখলেন যে সত্যি সত্যি অন্য দিনের তুলনায় অনেক তাড়াতাড়ি তো আমি ঘুমিয়ে পড়েছি। এই উন্নতি লক্ষ্য করার পর আপনার অন্তর্মনই এটা উপলব্ধি করবে আর বলবে, ওয়াও, এটা আমারই করা পরিবর্তনগুলোর জন্য হয়েছে, আমার পরিশ্রমের জন্য আজ আমি ঘুমাতে পেরেছি তাড়াতাড়ি। বিষয়টা এতটাই সোজা বন্ধুরা। নিজের মধ্যে সর্বপ্রথম এই বিশ্বাস তৈরি করুন যে আপনার কর্মের মাধ্যমেই আপনার হাতেই আপনার ভবিষ্যতের 80% নিয়ন্ত্রণে রয়েছে। আর এটা যখন আপনি বিশ্বাস করতে শুরু করবেন, তখন অটোমেটিক আপনার ভিতরে অভ্যন্তরীণ লোকাস অফ কন্ট্রোল চলে আসবে, নিয়ে আসতে হবে না, চলে আসবে। এবং তখন আপনার জীবনে আর কখনো মোটিভেশনের কোনো অভাব হবে না। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদের সকলকে যারা যারা আমাদের এই নতুন পরিবারে যুক্ত হয়েছেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও তৈরি করার, হেল্পফুল ভিডিও তৈরি করার, এবং আমি যাতে দ্রুত আরও ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি, তাই শুরুতে আপনাদের একটু ভালোবাসা পেতে চাই। এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার মন্তব্য, যাতে আমিও একটু মোটিভেশন পাই পরবর্তী ভিডিওটি আরও তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। তো ধন্যবাদ আরও একবার আপনাদের সকলকে। অনুপ তাহলে আজ আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু তথ্যের সাথে।